ফাঁকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুখ খাইলি না এসকে দরিয়ায় রে মন পাগলা মনোরা ও তুই ডুব দিলি না ফাঁকে দরিয়ায় সালাম আল্লাহ তবু শুনতে চান কিনা ঘুমায় না কারণ অনেকে আছে বইয়ে বইয়ে ঘুমা রাগ করি না বাবা কিছু ছায়া ঘুমা অভ্যাস আছে আসলে ছায়া নেই ঘুমে আছে তো আপনারা কি সবাই ঘুমে না সদাকে কারা কারা ঘুমাইছেন আর তোলা দেন কথা তো বুঝি না জোশের ঠেলা হাতে কথা ঠিক কিনা না আমরা ট্রাই করছি আসলে আমাদের হাল আছে যে প্রেমিক হাল এটা হুসাইনি হাল সুবহানাল্লাহ ওরে মোনা আল্লাহ জি সিন্ধুক হইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাঙ্গায় সে তালা রকির কি কাটা লাগাইয়া প্রেমে রয়াটা মুশিবিনে গোলাপি সন্ধ্যায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় ও তুই ডুব দিলি না সুখ খাইলি না এসকে দরিয়ায় রে মন পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা তো জামারা শোনো গো মা আমি তোমার আব্বা যেই টাইমে জাহির থাকবো না পর্দা করব আমি ইন্তেকালের 6 মাসের মাথায় তুমি ফাতেমা ইন্তেকাল করবা আমার বিশিষ্ট সাহাবী এক নম্বর আবু বকর থাকবে না ওমর থাকবে না ওসমান থাকবে না মা তোমার স্বামী আলী থাকবে না গো মা ফের বাজরা ফের কইরা আমার এই বড় নাতিরে একবার মা দুবার মাইমানার পত্নীরে দিয়া সাতবার করিয়া জহর খাওয়াইবো মা কিতাব সাক্ষী দেয় লাখবার যখন জহর খাইছে হাসানের চোখ মোলাজার খাদের মধ্যে বসে গেছে ইমাম আযম দিয়া কয় আহারে জানি না কেন জানি আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে আমার ভাই ছোট ভাইরে খবর দাও হুসাইনকে আসতে বলো ভাইটার জন্মের মতো একটা বার দেখিয়ে লইব ভাই আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার হুসাইন সামনে এসে ডাক দিয়ে কয় হাসান ভাই আপনার কি হইছে আপনার চেহারা কেন কালো দেখা যায় কয় ভাই রে ভাই কথা বলার মতো সময় নাই তোর কলিজাটা দে আমার কলিজার সাথে লাগায়া দে শান্তি হোক আর দেখা হইব হাসরের ময়দানে হায় হায় কথা কইতে দেরি হুসাইন একটা ডাক দিয়া কয় ভাইয়া কে আপনার এই অবস্থা করছে আমারে বলেন আমি তার জগতে রাখতাম না হাসান ডাক দিয়া কয় হুসাইন রে তুমি চেতনা রাগ করো না এটা আমার নানা দেওয়া পরীক্ষা তুমি অবস্থি হইয়া যাও যদি নানার উম্মত কিনার চাও জীবন দিয়া কিনার নিমু তবু আমরা ফিসপা হইতাম না ও ভাই কথা বলার মতো আমার সময় নাই ভাই ভাই আমি যেদিকে তাকাই এইদিকে আবার বানারে দেখতেছি আমি হাসান যেদিকে তাকাই মা জানুনিরে দেখতেছি তুমি আমার আর কথা বলো না বুকটা লাগাও হাসান এই কথা কইতে দেরি হুসাইনে জড়াইয়া চোখের পানি ফেলাইয়া কয় বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কওকে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি জবান করে কোন আল্লাহু আকবার বাতাস কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি কে তোমারে খাওয়াইলো জব রাসূলের পরানি রে হায় 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 আমার সোনার চন্দ্রমণি আবার রাগ করতেছেন আমরা
কেমন ঘটনাটা আমার নবী এবার ফাতেমার হাতটা বুকের সাথে লাগাইয়া কয় মারে মা, ও আমার মা, ও আমার ফাতেমা তো জহরা মা, রাগ করো না, আমি তোমার ছেলের ঠোঁটের দিকে লক্ষ্য করে কান্দিয়ে কান্দিয়ে কইলাম কাফের রে, তোর কি মায়া লাগবো না, তোর কি দয়া লাগবো না, আমার এত সুন্দর নাতির নুরানি ঠোঁট দিয়া কিভাবে জহর খাওয়াইবা, এই কইয়া আমি আমার নাতির ঠোঁটের মধ্যে চুমা দিলাম, তুমি ফাতেমা বেজার হইও না। নবীরা বেদবন্দি দিলেন, সম্পূর্ণ বেদবি বলে দিলেন। নবী আমার বান্দিয়া কয় ফাতেমা, ও আমার ফাতেমা যাও চলে যাও, মা জননী কয় যাইতাম না। কারণ কি ওই বড় ছেলের ঠুকে দিলেন সুমা কইছেন কথাটা, সমস্যা নাই, আল্লাহ যদি খুশি হয় আমি ফাতেমার জীবন নিয়ে নেন। বাবা ছোট ছেলের কেন গলায় সুমা দিলেন কথাটা বলেন। আমার নবী কয় মা, ও মা ফাতেমা, তুমি এই ঘটনাটা উদ্ঘাটন করো না, এই ঘটনাটা হাসাইনের ঘটনার চেয়ে হুসাইনের ঘটনাটা আর মর্মান্তিক। ও মা ফাতেমা, তুমি সইতে পারবা না, কলিজাটা ফাটা মারা যাইবা, আমার বননাতি এতিম হইয়া যাইব, জগতে আর মা কইয়া ডাকতে পারবা না। ফাতেমা কয় বাবা, আল্লাহ খেলা খেলাইছে, খেলা খেলবো লেকিন হার মানতাম না। কেমন খেলা বাবারা বলে, এবার আবার নবীকে রাগারাগি তুমি জান্নাতি সরদারি দিবে, সুবহানাল্লাহ। শুনতে চাও না গো, যেই মাসে আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে, যেই মাসে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে, এই মাসের নাম মুহররম মাস। কথা মাস হবে মুহররম মাস, তারিখ হবে 10 তারিখ। এই মুহররমে কিয়ামত হবে, বিশ্বাস হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? ওরে ভেঙে দালান হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙিলা দালান, আর ভাঙবে তোমার রঙিলা দালান। ঠিক কিনা বাবা? ওরে কিয়ামত করিবেন আল্লাহ, ভাঙবে বাজার ত্রিখোলা, বেঈমানের কঠিন নিদান, ইমানদার হইবে যারা আরামে থাকিবেন তারা। ইমানদার হতে চায় কি চাই না? ইমানদারের প্রমাণ কিন্তু এটা দেখেন দুঃখজনক। হুসাইনি মাস আসলে মিলাদের ইন্তজার করলো, কানার ঘরের কানা বিভিন্ন ফতোয়া দেয়, অথচ দেশ স্বাধীন করেছে যারা স্বাধীনতা দিবসে কালো পতাকা লাগায়, এটা তো জায়েজ, আমি কোন হারাম বলি না। কানার ঘরের কানা দেশের তার বেলা ছবি দেখে দেয়, তখন ঠিক কিনা? শুধু নবী আওয়াজ নবীর বেলা এটা করো, এই কত গাইছি কই দিল, কেমনে কইতা বলা দেশটা কত বড় জায়গার মধ্যে আছে, জ্বলন্ত বলে হাতে রাখা সাবধান, দেখুন ইমান রাখা কষ্ট। কথা কোন ঠিক কি? এই বিশ্বাসে থাকতে হবে। এখন আমরা সামরিরা কথা একটা তুলে দেয়, বাইরে করে দেয়, কানার ঘরের কানারা প্রাপ্ত গায়ে পায় না, মানুষের দোকা দিতে এখন বাইরে করে, আর বাইরে বলে মদিনাওয়ালা যারা হয়ে যায়, হাজার কোট মামলা করলো লাভ লাভ। কারণ বাবা জয়নাল আব্দুল আজিজ দিয়েছে। কথা কোন ঠিক কিনা বাবা? ওই নাম রহমান জয়নাল, তুমি জয়নাল মহিরা, হায় তুমি জয়নাল মহিরা, তুমি জয়নাল গেলে মারা, নবীর বংশ থাকবে না। বলে মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবানা, কলিজা বাটিয়া যাইব শুনিলে জীবন দিব, ছেলে হুসাইন 100 হুসাইনের দিয়া দিব, তবু ওয়াদা করছি আপনার একটা উম্মত ইমানদার রে আমি ফাতেমা জাহান্নামে যাইতাম দিতাম না। তাফসীর খুলে দেখো, যে হাসর ময়দান ভয়ঙ্কর আল্লাহ সাজাইবো, যে আল্লাহ কাহার ধারণ করবো, কারো কথা শুনবে না, আদম নবীর কাছে যাবেন, আদম প্রভু অ্যানসার নো আসবে, আমার দ্বারা সম্ভব না, ঈসার কাছে যাবেন, সবাই বলবে নাফসি আল্লাহ। ঠিক কি না বাবা?
ঈসা নবী পারবে না, মুসা কালিমুল্লাহ রাগান্বিত নবী যিনি তাবুত দিয়ে আজরাইলের চোখ বাগি করছে, ওনার কাছে যাইমু, উনি কইবো আমি চাইতে পারবো না। কেমন বাবারা, যে আল্লাহ 12টা সূর্য মাথার উপরে দাঁড় করাইবো, যার নাম হাসরের ময়দান, 12টা সূর্য মাথার উপরে যখন থাকবে, মজুরগুলা বকবক করে উঠরাইবো, ইসরাফিলে শিরকায় ফুল দিব, আল্লাহ কিয়ামত করে হাসরে আপনার দাঁড় করাইবো। 12টা সূর্যের তাওয়ার মধ্যে জমিনটা তামা তামা হয়ে যাইবে, মানুষের মগজগুলা বকবক করিয়া উঠাইব, 50,000 বছর রাস্তা থেকে শোনা যাইব, আল্লাহর কসম কিতাব খুলে দেখছি বাবারা, এই মানুষের নাকে দিয়া চোখে দিয়া মগজগুলা গুলা গুলা ঘুরব। এমন একটা দিন আইব রে, মা বইয়া বাবার কাছে যাইবেন, বাবা বাবা স্ত্রী মা যে যার কাছে যাইবেন সবাই কইব আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, বাবা কইব আমার ফুট নাই, মা কইব আমার সন্তান নাই, উম্মত হতবাক হইয়া যাইব, কেউ কারো সহযোগিতা পাইবে না। ওই মুহূর্তে খাতুনে জান্নাত ফাতেমা যখন কিতাব খুলে দেখলাম, উত্তর এবং পশ্চিম কর্নার থেকে সাদা একটা কাপড় থাকবো, লাল কাশি হইব, মাথার মধ্যে ঘোমটা থাকব, আল্লাহর কসম জমিনের মধ্যে যখন হাসরে পাওরাইব, সাথে সাথে আমার জমিনটা আল্লাহ শীতল বানাইয়া দিব। মা দেখতেছে জমিনটা শীতল, আল্লাহর কসম খায়া কই ঘুমটাটা মা জননী টান দিয়া ফালাইয়া দিব, ফালাইয়া কুরআন রাসূলুল্লাহ আমার মা ফাতেমা যখন এইভাবে লাড়া দিব, 12টা সূর্যের আলো মাওলা জিলায় কইরা দিব। এইভাবে শাহাদাত আঙ্গুলি দাঁড় করাইলো, দাঁড় করাইতে দেরি রে আল্লাহর রাস্তা কাঁপতে থাকলো। আল্লাহ একটা ডাক দিয়া কয় মা, ও ফাতেমা, আল্লাহু আকবার কর, আপনি আঙ্গুলটা নামাইয়া দেন, আপনার আঙ্গুলের ডাকটা আমি আল্লাহর আরশে শুনতে পারি না। রে কি খেলা খেলাইছো দয়ালে রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দোস্তরে কাদাইয়া তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আমার আল্লাহ ডাক দিয়া কয় মা মা মা, ও খাতুন জান্নাত ফাতেমা আঙ্গুলটা নামায়া দেন, আপনার আঙ্গুলের দাগটা আমি আল্লাহর আরশে সইতে পারে না। এবার কানারা কইবো এটা কোন পারার মধ্যে আছে, দলিল নিয়া নেন, শুনতে হইব জানতে হইব, কথা বলেন ঠিক কি না? ডাক্তার বুঝেন আলোচনা চালাই দাও, আর বেশি কোন নাই বাবা, 1 ঘন্টা ঠিক আছে? কারণ আমরা শুনুন আপনারা আমার রাগ করেন পিছনে বাবার আমরা উঠতে তো মুতা টুতা যা দাও কাজ মুতা বন্ধ, কথা বলা হুসাইনের 2 ঘন্টা করতে বলছে বাংলা কথা যেটা টেলিভিশন চাইলে তো কইছেন যে আর সে মুতা না কথা আব্বা এই ফ্যামিলি আমি হুসাইনের কাছে যাই, হুসাইন দের ফ্যামিলি হাসপাতালে যাবে না, হুসাইনের যেদি আসে করেছে যেদি কলিজাটা হুসাইনি বন্ধ করে সুবহানাল্লাহ, যার মুখ দিয়ে হুসাইনি বন্ধ করে। এবার এবার করে ক্যামেরা কেমন ফাতেমাতে শুনে দাঁড়া দিয়েছে, এটা কোরআন শরীফ তো পায়। এবার তোরা আমি জিজ্ঞেস শুন, তুই কোন মাদ্রাসা পড়ছস? কানার গড়ার কানা। আমি তোর এই জন্যই কানা কান যে ওলি আল্লাহ কেমন ওলি আল্লাহ আব্বা কষ্ট হচ্ছে আমার কাছে নিয়ে যেটা আমরা ধোকা দিব জালালি ওয়াজ করছে ফাতেমা শুনে দাঁড়া দিয়েছে, সূর্য লয় হয়ে গেছে, সূর্যের আলোটা লয় হয়ে গেছে। আচ্ছা বাবা সূর্য গ্রহণ নাম শুনছেন, চন্দ্রগ্রহণ নাম শুনছেন, সূর্য গ্রহণ লাগলে সূর্যের রোদ আছে কিন্তু ভিড় নেই, কথা বলেন তো সূর্য গ্রহণটা কথা লাগাইছে, কিন্তু খাতুন জান্নাতের ফুলের উৎসবের মধ্যে সবার পাখি আমরা তো এটা কোন মাদ্রাসা করব, এটা হইছে মুর্শিদের কদম। কি কদম? কোরআন শরীফের মধ্যে আয়াত আল্লাহ নাযিল করছে মাত্র 30,000 কালাম, কথা কয় না 90,000 কালামের মধ্যে 30 পারা কোরআনে 30,000 কথা আল্লাহ দিয়ে দিয়েছে, কথা কয় না মিথ্যা কথা। আর 60,000 কথা এদিকে মাদ্রাসা ভাইবেন না, স্কুলে ভাইবেন এডি ভাইবেন কোন জানে না, এডি আছে একমাত্র মুর্শিদের সিনার মধ্যে। এই 40,000 কালাম মুর্শিদের কলবে, মুর্শিদ যার দিকে নজর দেয় আল্লাহ তারে ওলি বানাইয়া দেয়। এটা কামাত
ও বাবারা, আমরা সামনের দিকে যাইতাম না, কারবালার দিকে থাকতো। কারণ মহররম মাস ওলি আল্লাহর কথাটা যদি এইভাবে না করি, কানার ঘরে কানা ধোকা দিব, কইব কি সুল্লাহটা দিছে এরকম। এটা মুর্শিদের কলবের মধ্যে যে ক্ষমতাটা আল্লাহর কোরআনের ওই বাকি কথাগুলা মুর্শিদের জানে। কারণ মুর্শিদকে যার মধ্যে বেলাইতে খবর আছে ইনি তো আল্লাহ কথা বল। কারণ বেলাইতে ওলি আল্লাহ দেখেন, ডাক্তার যদি আমরা ক্যান্সার রোগের খবর কইতে পারে, হার্টের মধ্যে বলক কয়টা সব কিছু খবর কইতে পারে, কক্সবাজার গরম না ঠান্ডা খবর এটাও যদি কইতে পারে। কক্সবাজার কি আপনারা হবিগঞ্জ ডিস্ট্রিক্টে বাজারে নিবেন কোথায়? বহু দূরে। তো এবার দেখেন কোথায় কক্সবাজার সাগরে ঠান্ডা না গরম সব আপনি কইতে পারে। ওলি আল্লাহ কি সামনে হবে, কি হইতেছে সব ওলি আল্লাহ জানে। ওলি আল্লাহ জানাইছে কেন? যেমন তোরা কানারা শুনে আমার শাহজালাল 360 আউলিয়া লইয়া বেলায়েত কায়েম করতে বাংলাদেশে এসেছেন, ইসলাম প্রচার হয়ে গেছে। বেলায়েত কিভাবে যখন আযান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিল্ডিং গুলি মারছে না, কোনো বড় রাজা দেখতে গিয়ে ফেলাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরু গোবিন্দের বিল্ডিং শেষ। তোরা হাজার বছরের নেতা সাসি লেসা একটা দিন খেলতে লাগে কথা কর না রে। ওলি আল্লাহর খবর বলি কেমন বাবা, ওরে মুর্শিদের রূপে দিয়া আছে জেগিজন, সুবহানাল্লাহ। মুর্শিদের রূপে দিয়া আছে জেগিজন, তার কি মবের মোরা আছে রে। আল্লাহ রাসূল যেখানে প্রেম কইরাছে গোপনে, ফিরিতির গড় খানা বান্দরে। মুর্শিদ লাগবে কি লাগবে না? এই জন্য বেলায়েতে রাসূল, বেলায়েতে খোদা মানে বেলায়েত মানে কি বায়াতে রাসূল, বায়াতে খোদা, এটা অবশ্যই লাগবে। এই বায়াতের জন্য ফির ধরতে হইবে। আমরা কষ্ট হয়ে যাচ্ছে বাবারা। এবার আবার আল্লাহর রাসূল কি কয় শুনেন বাবারা, খাতুন জান্নাত কয় আল্লাহ আঙ্গুলটা নামাইতাম না, কাঁদতে থাকো, বিচার চাই, বিচার করো। কি কয়? বিচার করো। একটু মনোযোগ, কথাটা মেইন কথার মধ্যে চলে আসছে, ভালো লাগলো যখন শুনবো। আল্লাহ মা, ও বাবা মা, আজকে তো হাসর সাজাইলাম একমাত্র আপনার আব্বার শান মর্যাদা বুঝাইবার জন্য। কয় আঙ্গুল নামাইতাম না, তাহলে কেন এত আব্বার উম্মতেরা কারো রক্ত বাইর হচ্ছে, কারো ফুস বলে পড়তেছে। তোমার কাছে বিচার যায়, ছেলেরে কেন জহর দিলাম, ছেলেরে কেন কহর দিলাম। ও আল্লাহ বিচার যায়, আমার ছেলে ইমাম হুসাইনের কি অপরাধ ছিল। আঙ্গুল নামাইতাম না রে আল্লাহ, ও আল্লাহ আঙ্গুল নামাইতাম না, আমার শিশু আজহারের কি দোষ ছিল রে আল্লাহ, বিচার করো। তবে আমি ফাতেমা আজকে আঙ্গুল নামাইতাম না। আমার হুসাইনের দেহের মধ্যে একটা নয়, দুটা নয়, বাহুটা তীরের আগা ছিল রে মাওলা। 33টা শরীর জখম লইয়া তোমার বান্দার কাছে পানি চাইছে, পানি দেয় না। হুসাইনকে একটু পানি দিবা নাই, আমি হুসাইন সিমররা কয় পানি তোমার জন্য বন্ধ। হুসাইন কয় কেন বন্ধ? এই পানি কুকুরে খায়, এই পানি কাকে খায়, এই পানি পশু পাখি খাইতেছে, আমি নবী গাওয়া তাইলে কি অপরাধ হইব? দুষ্ট সিমরের মন বলে ভাই, সিমর কয় পানি দিতাম না, হুসাইন কয় পানি তো হইতো না যদি আমার মানা না হইতো। সিমর রে একটু পানি দিবি, সিমর কয় পানি দিতাম না। হুসাইন আকাশের দিকে তাকায় কান্দে, এই পানি পশুয়ে খায়, এই পানি কাকেতে খায়, পানি সৃষ্টি নানা উসিলা।
আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা চটপটে চটপটে করে কলিজা। হায় হায় রে, এই দুর্গা শিশু সন্তান আজগর শিশু আলী আজগরের 6 মাসের ছেলে পানির জন্য চক্ষুটা বন্ধ হয়ে যাচ্ছে, মেলার মতো সুযোগ পায় না, জিহ্বাটা বাহির করতে পারে না। হুসাইনের মুখে দিছে শাহরুবাবু ডাক দিয়া কয়, স্বামী রে তোমার এই জাদু মনি তো পানির জন্য চলে যাচ্ছে। হায় হায় রে, হুসাইন কান্দে 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 ছেলের লইয়া চতুর্দিকে তাকায় আর কয়, শাহরুবাবু আমি ছেলের লইয়া কেমনে যাইতাম, দুষ্টরা তো বুধ ছেলের পানি দিত না। শাহরুবাবু কান্দে, আমার কেউ নাই রে এই বহু সংসারে, থাকলে কি আর কাঁদবে হোসেন কারবালার তরে, আমার কেউ নাই রে আল্লাহ। ইমাম হোসেন পুরা সারলো পুরার ভাও তাইবা বরে, ইমাম হোসেন কই সৈন্যগণ তোমরা তাবু টাঙ্গাও বুদয়ার যাইতাম না মদিনার শহরে, বুদয়ার যাইতাম না মদিনার শহরে, আমার কেউ নাই রে। হায় হায় হায়, আমার বাবার আমার ফাতেমা ও আজগর, এই শিশু আজগরে আমার করে দিলা, আজগরে নিয়া যাইতাম আমার পরিবার, কারণ ছেলেটারে তারা বিয়ে করতো না। শিশু আজগরের কি অপরাধ ছিল রে? মা শাহরুবাবু কয়, স্বামী কি কইলা, আমার ছেলের সাথে কি যুদ্ধ থাকলে তোমার সাথে হবে, এই শিশু ছেলেরে নিয়ে যাও, তোমার আমার কলিজাটা মানে না। এই কইতে দেরি হুসাইন নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, দুষ্টরা দূর থেকে এমন জোরে তীর মারছে, বাবা শিশু আজগরের এই গিরির মধ্যে লক্ষ হরকবের দিয়া তীরটা ঢুকিয়া বাবা হুসাইনের হাতের মধ্যে লাগাই গেছে। হুসাইনের হাত লাল মতো মুষ্টিগুলো রক্ত ফুরে গেছে, উপরের দিকে রক্ত মেলাইয়া কয়, আল্লাহ এরকম হাজার আজগর যদি তোমার রাস্তা দিতে হয় দিয়া দিব, তো তোমার নানা জানের একটা ইমানদার উম্মতরে জাহান্নামে যাইতাম দিতাম না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা বলে মাওলানা জিয়া বারাই রাই বিবি সকিনা, একই ঘরে তিনজন রাই খালি সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। হাতুর জান্নাত আনজার করে রাখছে, কই বিচার চাই দিতাম না, মানা মাইতাম না খোদা রে, কি অপরাধ শিশু আজগরের বাড়ি দেয় নাই। আমার ছেলের দেহের মধ্যে 72টা তীরের আঘাত, 33টা শরীরের জখম নিয়া ফুরাতের ফায়ে কিতাব লিখতেছে হুসাইন নেমেছে, নাইনা ফানের দিকে তাকাইলা, এইভাবে রক্ত মাখা হাত দিয়ে লাড়াচ্ছে আর কয়, পানি দে ও পানি, তোর অফর নাম জীবন রে পানি, তোরে তোরে করে আমার আওয়াজ শেষ। পানি আমি তোরে খাইতাম না, লেকিন আমার এই রক্ত মাখা হাত দিয়ে আমি তোরে লড়াইয়া কত পবিত্র বানাইয়া দিলাম, যেন আমার নানার ইমানদার উম্মতেরা পান করতে পারে। আমি
পুরে খাইতাম না রে পানি রে, কারণ আমার আওলাদ পুরে পুরে গেছে গা শহীদ হইয়া। আমি খাইতাম না আমার নানার উম্মতের জন্য রক্ত মাখা শরীর দিয়া লড়াইয়া কত পবিত্র বানায়া দিলাম, কিয়ামত পর্যন্ত তারা খাইতে পারবে। এত বড় বাসে হুসাইনের রক্ত মাখা শরীর হইয়া হুসাইন পানি পান করে নাই। আমরা এই শুহাদায়ে কারবালার মাস, যেটা ইমানদারের শোকের মাস, কথা বলেন। আমরা তো শোক দূরের কথা, এই মাসে বিবাহ করা হারাম। এটা কিতাব লাগে না, বিবেক দিয়ে খরচ করবেন। আপনার আপনার পরিবারের শোক পালন করবেন না, বিয়ে করবেন। ইমানদারের বাপ তো হুসাইন, কথা বলেন। জান্নাতে পরানো ওয়ালা যিনি সরদার, এই সরদার উম্মতের জন্য শহীদ হয়েছে। অনেকে তো মুহররম মাসে বিয়ে শুরু করে দেয়, এই যে বউ স্বামীর কথা শুনে না, কিলা কিলি হমানে লাগে, কথা বলেন। রহমত হয় আব্বা, রাগ করবেন না, একটা মাস কথা বল, ঠিক কি না? কিছু কিছু মাস ভাল লাগে, দেখা লাগে, বাসা লাগে। আমরা ইমানদার, মুহররম মাসে আল্লাহ দোয়া যারা করছেন আল্লাহ মাফ করো। সামনের দিকে আর মুহররম মাস আসলে আপনারা বিবাহ দিয়েন না, ছেলে বিয়ে করাইয়েন না, কথা বলেন। এগুলো দেখতে হবে, কারণ ইমানদারের ইমান পাওয়া মাস। ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাদ, ইসলামে ভাইতাম না। হুসাইন যদি বুকের তাজা রক্ত না দিত, আমার ভাইরা আমার বন্ধুরা কেমন আগুন লাগাইছে কারবালার প্রান্তরে। হুসাইন কয় শিমর রে, আমার একটু পানি দেন, আমি ওযু করব, নামাজটা আদায় করব। খাতুন জান্নাত কয় আল্লাহ, আগুন নামাইতাম না, তোমার বান্দা আমার ছেলেরে নামাজের সিজদার মধ্যে জবা করে দিছে। ও আল্লাহ, বিচার চাই। হুসাইন আল্লাহর দিকে তাকায়া কয় আল্লাহ, তোমার বান্দারা পানি দেয় না, আঙ্গুল রক্ত ফাস্টা নয়, দুই হাতে 10টা আঙ্গুল রক্ত মাখা আঙ্গুলগুলা উত্তপ্ত বালুর ভিতরে ঢুকাইয়া আল্লাহর কসম কিতাব সাক্ষী দিচ্ছে। বাবারা আমার কথার দিকে মনোযোগ। পানি যেহেতু পাই নাই, হুসাইন কয় শিমর রে, তোর পানি আমি নিতাম না, এই পানি আমি খাইতাম না, কারণ আমার আওলাদ পানি খাইছে না, আমি পানিরে বহুত পবিত্র বানাইয়া দিছি। লেকিন আজকে পানি ছাড়া আমি, তুই যেহেতু পানি দিতি না, এই রক্ত মাখা শরীর লইয়া সেজদা দিয়া নানার উম্মতের বেড়া পার কইরা নিব। এখন রক্ত মাখা শরীর নিয়ে সেজদা দিব কিভাবে? উনি চিন্তা করলো আমি ওযুটা করতে হবে, যেহেতু পানি নাই বিকল্প রাস্তা নিয়ে নিলেন। বিকল্প রাস্তা হচ্ছে কারবালার উত্তপ্ত গরম বালুগুলা 10টা আঙ্গুল ঢুকায়া বসতি করলেন, তায়াম্মুম করবেন। সুবহানাল্লাহ। তায়াম্মুম করতে যাইয়া বালু লইলেন, মুষ্টি করে যখন বালু উঠাইলেন, বালুগুলা দেখতেছে এক বালুর মতো সুন্দর শুকনা নাই। এই শুকনা বালুগুলা রক্ত টপটপাইয়া কাদা কাদা হয়ে গেছে। হুসাইন চোখের পানি ফলাইয়া কয় আল্লাহ, তুমি পানি দিতা না, তায়াম্মুম করতাম, শুকনা বালুগুলা লইছি, রক্তগুলা বাহির হইয়া প্রত্যেকটা বালুর ফোঁটা রক্তে লাল কাদা কাদা হয়ে গেছে। হুসাইন উপরে দিয়ে তাকায়া কান্দে, কিয়া আগুন জ্বালাইলো আল্লাহ কারবালার ময়দানে, ইমাম হোসেনের শহীদ হইল পানির কারণে। ঠিক কি না বাবা? কিয়া আগুন জ্বালাইলো আল্লাহ কারবালার ময়দানে, পুরা নদী বান্দা করলো এদিদা দুশমনে। ওরে নবী আওলাদের শহীদ হইল, নবীর আওলাদের শহীদ হইল পানির কারণে। গুণের ভাই বাইরে কারবালায় দিল তোমাকে, গুণের ভাই 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 বাইরে বাইরে কারবালায় দিল তোমাকে। এতগুলো লোক আজকে এখন একটা লোক করতেছেন, আমি দেখতেছি একজন করে শব্দ সেরেছে 100 নবীর প্রেমিক মাসি পরিমাণ যদি চোখের কোটায় পানি আনতে পারে হুসাইনের মুহাব্বতে, এই পানিটা মিজানের ফলায় দামি হয়ে যাবে। ইরে যে হুসাইন নানা নানা কইরা উম্মতের জন্য জীবন দিছে, হায় হায় রে হাসান শহীদের জহরেতে হুসেন রনে যায়, আলিয়াজের শহীদ হইল পানির কারণে। হায় হায় জায়নাকে বন্দী করিল, জায়নাকে বন্দী ওই সেইটা দুশমনে গুণের ভাই পানিরে কারবালায় দিল তোমাকে, গুণের ভাই
বাইরে বাইরে কারবালায় নিল তোমাকে। আব্বারা একে একে করে সব শহীদ তারা করছে, কারণ আমার আগের ভাই ওরা ছোড়া কারবালা করছে। আজকে যারা আছে নদী খাটি সুন্নি খাটি কারবালার পাগল হাতে মাকে আল্লাহ যতক্ষণ আমার আব্বা মোহাম্মদ যারা শোহাদায়ে কারবালা আমার ছেলের স্মরণ করে মাহফিলের ইন্তজাম করছে, জীবনে একটা বার মুহররম মাসে মিলাদের কিয়ামের ইন্তজাম করতে, ওই পাগলগুলোরে আগে তুমি কোথা জান্নাতে দাও, নতুবা আমি আঙ্গুল না মাইতাম না। আজকে মাহফিলে আমরা সবাই শরীক হতে চাই কি চাই না? আওয়াজ হবে চাই কি চাই না? কারণ দশের লাঠি একের বোঝা বাবারা, এত বড় ইন্তজাম একটা মানুষ করতেছে না, উঠতেছে না। এগুলো হান্ডা ঠান্ডা হুসাইনের পাগল রে। আমি আজকে জবান দিয়ে যাই, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচায় রাখে, কারবালার আরো অনেক রকমের আলোচনা আছে। আপনারা 8টা বাজে বসাইবেন, 1টা পর্যন্ত আলোচনা করে যাবেন। লেকিন বাবারা আমি যদি এখান থেকে 1টা-1:30 বাজে রওনা হই, আমার কুমিল্লা যাইতে কমপক্ষে সকাল 8টা বাজবে। তো আমার কালকের মাহফিল আমি কিভাবে করব? এই জন্য আপনাদেরকে বলি, বক্তা যতটা বাদ দুঃখ নাই, লেকিন 8টার আগে সবার টাইম শেষ করাইয়া বক্তারে 8টা বাজে বসাইয়া দিবেন। মানুষ এদিক সেদিকে যাইতো না বাবারা। তবু আমি বলি যাই, এই মাহফিল যদি আমরা চাই বাবারা, আগামী বছর এই মুহররমের এই তারিখে আমরা চাই কি চাই না? যেরকম চাই কি চাই না? আরো বড় করে ইন্তজাম হোক, আমরা চাই কি চাই না? তবে বাবারা দেখি কার অন্তর হুসাইনের মুহাব্বত আছে। বেশি লোকের দরকার নাই, 11 জন লোক আমি চাইতেছি বাবারা। 11 জন প্রেমিকার অন্তরে হুসাইন হুসাইন আজকে করতেছে রে বাবা। কারণ মনটা জানা বলে রইছে, হুসাইনের প্রেমে মগ্ন হইয়া গেছে। একজন প্রেমিক সর্বপ্রথম চাইমু যে জালালি সাহেব, আমি আবার এই মাহফিল আপনারা দিয়া চাই, আগামীতে আপনি 4 ঘন্টা সময় দিবেন। আমি ওয়াদা দিচ্ছি, যদি আমার হায়াতে বলবা আল্লাহ বাঁচাইয়া রাখে, ইনশাআল্লাহ 4 ঘন্টায় বলবো। তবে একজন আগে চাই যে জালালি সাহেব কি চান, আগামীতে আসলে মাইক ছাড়া ওয়াজ বলি, জোরে করে বলি। তো একজন ব্যক্তি আমি চাই যে জালালি সাহেব মাইকের টাকা কুরবান করব। এতগুলা লোকের মধ্যে চাই কে আছেন প্রেমিকটা হুসাইনের? আল্লাহ কার দিকে নজর দিলেন? ইমাম হুসাইনের কারা জানি পাগল বানাইছে, হুসাইন হুসাইন জানি কে পাগল হইছে। একটা মাত্র লোক আমি চাইতেছি যে জালালি সাহেব আমি আগামীতে মাইকের টাকাটা কুরবান করব। 1 বছর সময় আছে। হ্যাঁ হয়ে গেছে। আমরা জবান দিয়ে শুনি, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, শুহাদায়ে কারবালা, মুহাম্মদ আবু বকর। আগে মাইকে শেষ করুন। মুহাম্মদ আবু বকর এই গ্রাম কমিটির লোক আমার ভাগলা ভাই হুসাইনের প্রেমে আগামীতে মাইকের টাকা যদি 5000 লাগে, 3000 লাগে, 2000 লাগে, যেটা লাগা তুমি মাইকের বাবদ খরচ করবেন। চিৎকার দিয়া সবাই কয় মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ডানার হাতে সোনার মদিনা ফুসায়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। আসমানি বড় জমিন বড় হতে ইবাদত করো। আমার ভাই আবু বকর হুসাইন ইব্রাহিম মাইকের টাকাটা দিবেন। দেখা দিলে রাসূলের দিদার দেখাইয়া আমার ভাইজানের কলিজা ঠান্ডা কইরা দাও। জবান বন্ধ রাখবেন না, সবাই বলেন আমিন। দ্বিতীয় নম্বর ফসার ফসার ফসারে ফসার, এই পোস্টারের বাবদে আমার ভাই মোহাম্মদ নাম কি? নিমন এবং শাওন দুইজন ছেলে ভাই 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 ভাইয়ের মতন ভাই। হুসাইনের নামে হাসান এবং হুসাইনের নামে দুইজন নিমন এবং শাওন, দুইটা ছেলে ফসারের জন্য এই পোস্টার বাবা যে টাকাটা লাগাবে তারা এই টাকাটা কুরবান করবে। আল্লাহ দন্য মায়ের দন্য ছেলে, দন্য বাবার দন্য ছেলে, যে খাইও না দুনিয়ার কাছে টাকাটা খরচ না কইরা জান্নাতের বাগানের ফসার ফসারের জন্য পোস্টার বাবাতে 2জন টাকা দিবেন। আল্লাহ তাদের 2জন কবুল করো। হায়াতে বরকত দাও, হাদিয়া সোনার মদিনা পৌঁছায়া দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও। রাসূলকে দেখাইয়া তার কলিজাটা ঠান্ডা করে দাও। জবান করে কোন আমিন। বাবা 11 জন লোক আমি চাইতেছি এই ফ্যান্ডেলের জন্য। 11000 টাকা হলে সুন্দর একটা ফ্যান্ডেল হবে, ঠিক আছে? 11 জন লোক 1100 টাকা করে আছে না? একজন কি আছে সর্বপ্রথম? আমি 1100 টাকা দিলাম, 11 জন লোক আছে।
10 লাঠি বলছে একজন পাইয়ে গেছে মারহাবা 2 জন 3 জন 4 জন 5 জন আর কাছে 5 জন হয়ে গেছে টানা লাগে আব্বা 6 জন হয়ে গেছে মারহাবা 7 জন নারায়ে তাকবীর 8 জন 9 জন দেখছেন বাবা আচ্ছা নাম আগে লেখক লিখলাম সবাই নাম বলতেছি নামগুলো লিখে লিখে আমি একজন মানে যে কোনো কাজ করতে হয় না আস্তে ধীরে ধীরে আব্বা একজন করে নাম তোমরা বলো ইনশাআল্লাহ আমি সবার নামে দোয়া করে দিচ্ছি মোহাম্মদ জিতু ভাই দন্দ বাবার ছেলে আবার কাছে আপনারা কেউ জানেন না যথেষ্ট আবার কাছে এই আমি কালেকশনটা করে মিলাদ করে চলে যাব বাবারা কারণ আমরা জানেন বাঁচতেছি কিন্তু বাবা একটা কথা ঠিক কি না এই মিলাদগুলো আসলে দেখানো হবে এইজন্য আমি চাচ্ছি কালেকশনটা বিগড়া লাগানো মাইক হয়ে গেছে পোস্টার হয়ে গেছে এখন শুধু এই প্যান্ডেলটা 11 জন চাই আর 3 জন লাগা আর কয়জন আর 3টা লোক কে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো হয়ে গেছে আমি সবাই আল্লাহ মাশাআল্লাহ অনেক মোহাম্মদ তজিল ভাই ধন্য বাবার ধন্য ছেলে ধন্য মায়ের ধন্য ছেলে উনি দিবেন 1100 টাকা করে আমাদের কাছে নামাজ পড়া লক্ষ লক্ষ টাকা মানে মাশাআল্লাহ সভাপতি ছেলে আমার বাবা জানের সন্তান আল্লাহ রাসূলের নামে দিবেন 2000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জীবনের গুনাহ মাফ করে দাও লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও ছেলে দান করছে আব্বা আম্মা থাকলে কলজা ঠান্ডা করে দাও আল্লাহ রাসূলের দিদার দেখায়া আব্বা আম্মার কলজা ঠান্ডা করে দাও জবান করে বলেন আমিন আর আপনাদের কাছে নামগুলো বলেন মোহাম্মদ খোকন ভাই দোনো বাবার তোমার ছেলে দিবেন 1100 টাকা মোহাম্মদ শামীম মিয়া দিবেন 1100 টাকা করো জীবন গুনাহ মাফ করে লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও আব্বা আম্মার হায়াতে বাপ দিয়ে দাও তার তুমি রাসূলের দিদার দেখায়া কলজা ঠান্ডা করে দাও না আমিন আর কেন আছে তাড়াতাড়ি করো তোমরা নামগুলো বললে হয় যথেষ্ট হয়ে গেছে বাবা ফোন আমার কজন আছে 10 জন আছে দেখো মোহাম্মদ কেলু ভাই দন্য বাবার দন্য ছেলে পুরি দিবেন 1100 টাকা কনফারেন্স করো জানা হাতে সমাজ নামে দাও আখিরাতের কাটতে পূর্ণ করে দাও আল্লাহ জীবনে একটা বার মক্কা মদিনায় দেখায়া দাও উমের ঘরে রাসূলের দিন নসিব করো তেনু মিয়া মোহাম্মদ তেনু ভাই উনি দিবেন 1100 টাকা কনফারেন্স জীবন নামাজ করো একটা বার রাসূল দেখায় কই যারা ঠান্ডা করো আমিন সবাই মহব্বতে দুরূদ পড় লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা আর জোরে লা ইলাহা বলেন আমার মনের বেদনা বাইজান শুনাইলে কেউ শুনে না হাই হাই আমার মনের বেদনা বাবা শুনাইলে কেউ শুনে না হাই হাই বুঝাইলে কেউ বুঝে না বাইরে বুঝাইলে কেউ বুঝে না হাই হাই শুনে সারে মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা বোনেরা আমরা আছেন আপনার মতন মা সকিনা কেঁদেছে তবুও তাদের হাতে জীবন দিয়ে নিজের স্বামীকে জীবন দেয়া উম্মতের জন্য কেঁদেছে লেকিন তাদের সাথে হাত মিলাই নাই মা গো মা আপনারা ওই সকিনার কান্না দিয়েছে খাতুন জান্নাতের অন্তত গোলামি খাতা নাম লেখার জন্য কে আছে অন্তত 1100 টাকা করে আপনারা দিতে পারেন পর্দাটা আপনারা দেখতেছেন বহুজনের স্বামী বহুজনের স্বামী বিদেশ থাকে বিপদ আছে নিয়ত করে দিবেন যে আল্লাহ মুহররম মাস এটা মুসলিম কারবালার মাস এই মাসে তুমি অসংখ্য নবীর উদ্ধার করছো কথা কয় তো আপনি এই মাসের খাতিরে আমার স্বামীর রোগ মালা করে দাও রোগ বিমা সাফা করে দাও অবশ্যই যদি ঈমানই হন 100 দোয়া করুন এইজন্য মাদেরকে বলবো কেন দিবে 1100 11 জন হইছে কিনা 1100 করে দেখেন আলহামদুলিল্লাহ তাহলে আমি একটা জিনিস আবদার করব এক কালো পিছনে দিবেন একজন দিবেন কি আছে যে হুজুর জালালী সাহেব ইমাম হোসেনের নামে মারহাবা হয়ে গেছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত
দেখছি আমার বাজি নাম কি কাব্বা সুজন, কত সুন্দর নাম পাগলা ভাইটা। ফসাদ পৃষ্ঠাবারে যে বিশেষ করে ডিজিটাল ব্যানার করতে কাগজের ব্যানার, এই ডিজিটাল ব্যানার না, এই ডিজিটাল পিছনের বড় পর্দা ব্যানারটা আমার এই পাগলা বাবা সুজন, সুজনে দিবার আল্লাহ কবুল করো। তারা তুমি জীবনে গুনাহ মাফ করে অন্তত একটা বারের মতো নবী দিদার দেখাও। যেই নিয়ত করে দিছে আপনি খোদা জানেন, খোদা জানে কি জানেন না, জোরে কোন মনের খবর জানে কি জানেন না। আল্লাহ তার দিলের ডাক আপনি আজকে মাহফিল ওসিলা হুসাইনি খাতিলে তারা তুমি কবুল করি, তার মনের বাসা পূর্ণ করো। সবাই জবান করে কোন আমিন। আর বেশি চাচ্ছি না, একটা শেষ মুহূর্তে আপনারা যদি আপনারা দয়া করে অন্তত মায়া করে হুসাইনের খাতিরে দেন। এই যে প্রজেক্টরটা আজকে আসছে, এই প্রজেক্টরের কারণে আপনারা কত সুন্দর এখানে পুরুষ লোক দেখতেছে, মা বোনেরাও দেখতেছে, ঠিক কিনা বাবা? মাইক তো বলছে না, কেডা জানে মাইক কইছে, মাইক কইছে আবু বকর মাইক দিয়ে দিল। আপনি আবার মাইকের কথা বলবেন নাম কি বাবা? 60,000 টাকা যদি পারে একজন করে 1000 অথবা 500 মাশাআল্লাহ। আমার জন্য একজন মহিলা মাশাআল্লাহ, আমার মারা দিতে রাসূলের আম্মা আল্লাহ কবুল করে। মা জননী জীবনে 1100 কবুল করো। মায়ের মতো রাসূলের আম্মার মতো কত আম্মা বসে আছেন যার সন্তান বিদেশে, ছেলের মা যদি ছেলের কাছে টাকা চায় কোনো ছেলে মানা করতো না। আর মাহফিলের জন্য মা গো মা দয়া করে আপনারা প্রজেক্টরের জন্য যদি পারেন 1000 করে বা 500 করে কেটে কেটে কত 500 টাকা 1000 টাকা মাশাআল্লাহ। রাজু ভাই উনি প্রজেক্টরের জন্য দিবেন 1000 টাকা। জবান করে কোন মারহাবা। আল্লাহ কবুল করো। রাজু ভাইয়ের জীবন গুনাহ মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহর আব্বা আম্মা থেকে হায়াতে বরকত দিয়ে দাও, বংশ হালে করে জান্নাত করে দাও। ঘুমের ঘরে নবীজিরে দেখাইয়া রাজু ভাইয়ের কলিজা ঠান্ডা করে দাও। জবান করে কোন আমিন। আর আছেন বাবা তিনটা লোক লাগে, মারহাবা নারায়ে তাকবীর। তোমার নাম কি? মোহাম্মদ ইদ্রিস। দন্য বাবার দন্য ছেলে, দন্য ভাইয়ের দন্য ছেলে। ওই ইদ্রিস ছেলে মায়ের সন্তান, উনি মা বোনদেরকে ভালোবাসা, মা বোনদের প্রজেক্টরে দেখার জন্য সুযোগ করে দিবেন। উনি দিবেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জীবনগুলো মাফ করো। কাদের আম্মা দিবেন 1000 টাকা। কাদের কত সুন্দর নাম, আই বড় ফিরে আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফিরে আব্দুল কাদের। মারহাবা কাদের আম্মা। আল্লাহর দোয়া চাই 1100 টাকা কবুল করবা, 1000 টাকা। আল্লাহ দোয়া চাই 11 অথবা 1000। এই টাকাটা কাল গৌসবাগের নামে নামের খাতিরে কবুল করো। হুসাইনি নামে ওনার নবীর দিদার নসিব করো। সবাই বলুন আমিন। আর একটা লোক লাগে বাবা, 1000 নাম কি? আব্দুল কাইয়ুম ভাই। উনি দিবেন প্রজেক্টরের জন্য 1000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মাফ করো। কাইয়ুম ভাই হায়াতে বরকত দিন করো। লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া রাসূলের দিদার দেখায়া কাইয়ুম ভাই জীবন ধন্য করে বলুন আমিন। মারহাবা নারায়ে তাকবীর। এই মেজবা সাহেব আমার ভাই ছোট হলে কি এসে মন ছোট না করে যেটা বলে পাগলা বাবারা বলতেছে সাহায্য তো দিবে হেরের টাকাটা ওর কাছে দরকার টাকার উপরে খিচুড়ি আপনাদের দেশে সিন্নি করে ঠিক না ভাই সিন্নি আছে সিন্নির কাছে টাকাটা রাখা দিব মেজবা বলতেছে না আমি একাই ভজে করে টাকা দিব জোরে কর না মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কুল্লা রহমত করে জীবন আমার তওয়াক্কুল করে মারি বানা দাও মেজবারে রাসূলের দিকে দেখায় তার কলটা ঠান্ডা করে দাও আব্বা মা তাকে হায়াতে বরকত দিয়ে দাও হুসাইনের খাতিরে তার গোটা আহল তুমি কবুল করে নাও না সালাতু সালাম দয়ামার দরুদ সালাম দয়ামার তোয় নবী মুস্তাফা তোমরা যদি জানি ওরে মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে গো সে বাগানে শুইয়া আছে সেই বাগানে শুইয়া আছে আমার নবী মুস্তাফা তোমরা যদি যাবে মদিনায় মাশাআল্লাহ মুহাম্মদ শান্তা বেগম আমার মা জননী বলি দিবেন 1000 টাকা জবান করে কোন মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও জীবনে একটাবার মদিনা ওয়ালার দিদার নসিব করে দাও জবান করে কোন আমিন
মাশাআল্লাহ মারা গরু আপনার ইচ্ছা করলে 500 1000 করে দিতে পারেন খাবার দেওয়ার জন্য। আগামীতে হুসাইনি নামে আমরা একটা এখানে গরু কুরবানি করতে চাই। কথা কথা মাশাআল্লাহ মোহাম্মদ বাচ্চু ভাই আল্লাহ আগামীতে সিংহের জন্য বাচ্চু ভাই দিবেন আল্লাহ রাসূলের নামে 2000 টাকা মারহাবা বল আল্লাহ কবুল করে মঞ্জুর করে দিবেন কল করে মার করে দাও আসমান বল আসমান বল দান করে দাও ঘুরে ঘুরে রাসূলের তাকাইয়া কলিজা না ঠান্ডা করে দাও না আমিন। আব্বা 1500 কে আছে সিংহের জন্য যদি আমি 500 টাকা দিই আল্লাহর ওয়াস্তে মোহাম্মদ শাহিন আলম পাক পাঞ্জাতন নামে 500 গাউসে পাকের নামে 11 হয়ে গেছে 511 টাকা মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকা মালিক বানায় তার রাসূলের দিকে দেখো ঠান্ডা করে দেখো না আমিন। আর কে আছে ওই হেবাটার নাম মোহাম্মদ আলাউদ্দিন উনি দিবেন 500 টাকা কবুল করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও একটা বার রাসূলের আলাউদ্দিন দেখাই বলে ঠান্ডা করো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ জসিম ভাই গাঙ্গের পাড়ের জসিম ভাই আল্লাহ গাউসে পাকের নামে দিবেন 1100 টাকা জোরে জোরে কোন মারহাবা। ইয়া আল্লাহ মোহাম্মদ আশিকুল ভাই উনি দিবেন 500 টাকা কবুল করে মঞ্জুর করো জীবনের ক্ষমা করো লক্ষ লক্ষ টাকা বানাই দাও আল্লাহ যারা যারা দান করছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে প্রত্যেককে মদিনা মাধ্যমে নসিব করে দাও আমিন। একটু তাড়াতাড়ি আব্বা যথেষ্ট বাবা 500 টাকা করে বেশি শিবলু কোন গ্রাম নোয়াগাঁও মোহাম্মদ শিবলু আমার ভাই দিবেন 500 টাকা কবুল করা মঞ্জুর করো শিবলির হায়াতে বরকত রিজিক করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও রাসূলের দেখাইয়া শিবলি তুমি আল্লাহ একটা বার করে জানের মধ্যে ঠান্ডা করে দাও নবীর দিদের দেখায় তার জীবন ধন্য করে দাও জবান করে আমিন। লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ আজিজ ভান্ডারী উনি দিবেন 500 টাকা জোরে মারহাবা আল্লাহ কবুল করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকা করে দাও রাসূল দেখাইয়া কোলা কোলা ঠান্ডা করে দাও জবান করে আমিন। আর আছে না 500 টাকা বেশি না 500 টাকা 10 লাঠি মারহাবা দুজন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। আমার ভাই মোহাম্মদ জাহিদ ভাই নগদ দিবেন 300 আল্লাহ রাসূল মুর্শিদ তিনজনের নামে 300 টাকা নগদ কুরবান করছেন আল্লাহ তার জীবন নামে লক্ষ লক্ষ টাকা মালিক বানায় আমিন। এদিক দিয়ে দুইজন আছে আরো আছে তাসকান 500 টাকা মোহাম্মদ আসলাম ঠিক আছে মোহাম্মদ আসলাম মোহাম্মদ আসলাম লেখেন আমার ভাইটা দিবেন 500 টাকা করে দাও লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও মাশাআল্লাহ মোহাম্মদ নূরুল ইসলাম ধন্যবাদ তোমার ছেলে উনি দিবেন 500 টাকা করে দাও মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া রাসূলকে দেখায়া করে যারা ঠান্ডা করে না আমিন। তারা আব্বা এই যারা আছে 500 টাকা বেশি না আব্বা 5 মাস সময় মা বোনদের কাছে তারা গেছে একটু তাড়াতাড়ি করে মা আপনারা 500 টাকা করে সই দিতে পারে লজ্জার কি সময় আরে 100 টাকা হলো না কথা কথা মোহাম্মদ মুনশাদ দিবেন 500 টাকা করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও রাসূলকে দেখায়া করে যারা ঠান্ডা করে দাও না আমিন। তোমার নাম বলো মোহাম্মদ তুমি জানি ইয়া আল্লাহ তোমার আল্লাহ নগদ দিলেন 500 টাকা করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকা মালিক বানায় দাও রাসূলকে দেখাইয়া করে যারা ঠান্ডা করে দাও ইয়া আল্লাহ উনি অসুস্থ মোহাম্মদ ইনুস আলী অসুস্থ আমার বাবা জানের বয়স আল্লাহ বিমার সেবা করে দাও হাত পাঞ্জা তোমার বাবা জানের 500 টাকা ইয়া আল্লাহ এই টাকার কদরতে ওনার হায়াতে বরকত রিজিক বরকত লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও ছেলে সন্তানের হায়াতে বরকত নবীর হায়াতে বরকত আওলাদদেরকে ওনার আওলাদদেরকে তোমার কুদরতি কদমে সংগ্রহ করে দিলাম মদিনাওয়ালার মহব্বতে আপনি ওনার জামিনে ভেজা করুন আমিন। ইয়া আল্লাহ মোহাম্মদ ওলি ভাই দিবেন 500 টাকা করে মঞ্জুর করে জীবন মাফ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও রাসূলকে দেখায়া কোলে জায়গা ঠান্ডা করে না আমিন। আব্বা আছে দিয়া 500 বেশি দাও 500 করে মাশাআল্লাহ নাম কি আব্বা তোমার কত সুন্দর নাম কাউসার এগুলো নাম রাখবেন এখন তো নাম রাখতে জানে না ডিজিটাল নাম রাখে বোবা আড়া বদনা মোলা এগুলো কি নাম হয় কত সুন্দর কাউসার ওরে কাউসার রে দেহ তারে গনবি থাকি বাদাইয়া ওরে ভাবি তবি উম্মতের গো ও নবী দিতে পারবো নবী নবী তুমি নবীউল আম্বিয়া
সাবিলিল্লাহ আল্লাহ এই 500 টাকা হায়দার দিয়ে দাও 500 টাকা দিবে আল্লাহ 500 টাকা বদলতে একটা বারে বাবা মদিনা আল্লাহ দিদার নসিব করে না আমিন আমার মা হেলাই বেগম উনি দিবেন 500 টাকা করে মঞ্জুর করো জীবনের নাম আপনার লক্ষ লক্ষ টাকার মালিক বানাও দাও রাসূলকে দেখাই করে দেন ঠান্ডা করে না আমিন আল্লাহ প্রত্যেকের দান কবুল করো একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মনের কোন পথ ভগবান আমরা মদিনার রাস্তা চিনি না বাজার কোন পথ ভগবান আমরা মদিনার রাস্তা বাবা মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা মোরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ শহীদ আমার জন্য উনি দিবেন 500 টাকা করে মারহাবা আল্লাহ কবুল মঞ্জুর করে বাবা ফাস্টার দিন আল্লাহ জোহর আলী ভাই উনি দিবেন 500 টাকা করে মঞ্জুর করো আব্দুল সালাম নামতে ভাই বাশানা ইয়া নবী حسنة صالحين صلوا عليه وآله আবার 5 মিনিট এসমে জাতের জিকির আমরা করব কারণ জিকির আমি করি নাই লাইন করতে সবাই লাইন করাইছি সবাই কাতার ধরে আপনারা যাতে কাতারে ঢুকে কাবার দিতে পারে কোনো সমস্যা যেন না হয় আব্বা ছোট্ট একটা আবদার হচ্ছে এটা যারা কমিটির লোক আছে তোমরা আমার কথার দিকে মনোযোগ অনুরোধ থাকবে তো চাউন নাই একটা কথা বলবো এটা জান্নাতের বাগান কেউ বিরোধিতা করে না আব্বা শেষ বারোদার শেষ মুহূর্তে বিয়াদবি করেন না কথা নাই আমরা আল্লাহর কাছে কাঁদবো যার মা নাই যার বাবা নাই তবে আমি আপনার হচ্ছে 5 মিনিট আমরা জিকির করব যারাই আছে কেউ মাহরুম হইেন না দোকানে থাকেন রাস্তায় থাকেন ওই থাকবেন মাঠের ভিতরে চলে এসে তাবারুক করেন ইন্তজাম আপনাদের জন্য আছে সবাইকে তাবারুক দেওয়া হবে কোনো হই হাল্লা চিল্লাচিল্লি করার দরকার নাই আমরা সুন্নি আমরা নবীর আদর্শ হতে চাই কি চাই না তাহলে ঠান্ডা মাথা কোনো কথা নাই চাউন নাই শুধু আমি আপনারটা এটাই আপনারা 5 মিনিট জিকির করবেন আর কমিটির যারা আছে সবাই কাতারে 5 টাকা হোক 10 টাকা হোক 50 টাকা নগদ আপনারা শরীক হয়ে যান একটু জিকির করেন আপনারা ঢোকো কেউ মাহরুম হয় না যার পকেটে যা আছে 5 টাকা হলে 5 টাকা নগদ ইমাম হুসাইনের নামে কুরবানি করে দেন আল্লাহ 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 مرحبا الله 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 نبيد فم فاقد هل نبيد فم فاقد هل يلا تعالى كشر نبيد كل ما شاء الله 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 نبيد فم
জানিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চলতে চলবা পাসার প্রেমের পাশে গিয়ে গোপীর দৌড় পার এই পাড়ায় এসে মাশাআল্লাহ আল্লাহ 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 গোপীর প্রেমে যে হয় মাতা আর সম্মান গাইছি দরগা মারহাবা আসি হযরত বিল্লাহ পাশে প্রেমে রশি নবী ধুর পাহাড়ি বানে সে মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনে লজুরিয়া সাইতাম মুর্শিদ নাই মোর পাশে গো আমার মনে লজুরিয়া সাইতাম মুর্শিদ নাই মোর পাশে গো দুনিয়া হাসিনে বিদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 তোরে খেলা মনে রোলা সে আমা ফাগত কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গোদায়া আমরা ফাগত কান্দি বসে মুর্শিদ নাই মোর পাশে গোদায়া বিদেশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আশিক জানি গো মুর্শিদ বলে আসে কত জালা আমরা জানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ আল্লাহ তোমরা আমাকে বুঝাইলা অন্তর বইলা কহিলা আসজানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মারহাবা আল্লাহ আমরা বুঝি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ জালা আমার হইছে পয়দা পাগলা আসজানি গো মুর্শিদের প্রেমে আসে কত জালা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামী কালকে আমি আসতেছি আপনাদের বেশি দূরে না মনে হয় থেকে ইদ্রিস আসেনি আমার উত্তর বাবা এখন প্রশ্নের জবাব দিয়ে বিশেষ করে হলো যে আমি বলি
হোসেনের নামের উপরে স্লোগান অথবা উদযাপন কারবালার উদযাপন উপলক্ষে মহররম মাহফিলের যে মিছিল দেওয়া স্লোগানের কথা বলতেছেন নাকি এই স্লোগানটা আমরা বলি 100 বার। তবে কিছু আছে যে গায়ের মধ্যে যে ফিডাফিডি করে এটা কিন্তু কোরআন হাদিসের ভিত্তি আমরা কাউকে দেখিয়ে না, কোরআন হাদিস আমি পাইছি না। কারণ ফিডাফিডি গায়ের মধ্যে যে এইভাবে ফিডা করে এটা করে শিয়া কথা বলে ঠিক কিনা বলেন? আমরা রাগ করে না, ফিডাফিডি রক্ত বাইর করা, এখন রক্ত বাইর করে কথা বলেন। আল্লাহুম্মা বলেন দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা দানে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনা। আল্লাহ আমি জানি না, তবে যারা পান নাই আপনারা তারা অবশ্যই কমিটির লোক যোগাযোগ করে তাবারক নিবেন। আবার ফাইয়া করি না যে আমি খাইছি না, রাগ করছেন? ফাইয়া যদি কোন খাইছি না তাহলে এটা হলো আন্তর্জাতিক মিথ্যা কথা। তার মানে এতে প্রমাণ হচ্ছে আপনার আজকের মাহফিলে হেদায়েতপুরের কথা উল্টা গুনাহগার হয়ে যাইতেছে। কথা বলা মাহফিলটা আমরা যারা করাই সেটা হেদায়েতের জন্য না। তো প্রথমে যাত্রা করে আমরা যদি পাইয়া যদি কোন আমি পাইছি না তো এটা মিথ্যা কথা না আব্বা। আমি কি খারাপ বলতেছি আব্বা? কোন হয়তো আপনাদের কষ্ট লাগবে, হয়তো আপনাদের কষ্ট লাগবে এই কথাটা শুনলে। আব্বা প্রশ্ন দিচ্ছেন, এই প্রশ্নগুলো এখন দলিল শক্তিগুলো অনেক সময় লাগবে। আমরা করে বলছি এই জন্য 8টায় বসাইয়া দেন। এখন নিজেরও তো শরীর, আপনারা গাম দেখতেছেন, আমরা তো উঠা বসা করেন। আর গরম কাল তো বাবা, এটা বুঝতে হবে। আমি 2.5 ঘন্টার উপর হয়ে গেছে, প্রায় 1:30 বাজে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো রাগ করার কিছু নাই, প্রশ্ন করেন যা করেন, তবে এই মুহূর্তের জন্য শরীরও ক্লান্ত, বুঝতে হবে বাবারা। আর যারা আছেন অনুরোধ করবো না ফাইলো বাবা, রাগ করার কিছু নেই। তকদিরে যদি না থাকে, খোদা যদি না লেখা থাকে তাবার উপর কথা, ওটা হাজার চেষ্টা করলেও হবে না। আর যদি না ফান তাহলে আমার এই তাবারটা নিয়ে যাবে। আর যদি ফান আলহামদুলিল্লাহ কইয়া হোসাইনের নামের উপর খাইবেন। ফিতনা যাতে না চড়ায় আপনি মেহেরবানি করে দু একটা প্রশ্নের জবাব দিতে দেন। হয়তো আপনার কাছে আসছে, এখানে বাজনা বাজানো হয়, ডোল বাজানো হয়, হাসান বুঝছেন মানে নাম কে হাসান হুসাইন ও বুঝছি বাবারা। এই বিষয়টা হলো যে ডোল বাজানো হয়, রুদন করা হয় না না, এগুলো তো বাবা কোরআন হাদিসে বিশেষ করে হোসাইনের নামের উপরে কিতাবের মধ্যে এটা আমরা পাইছি না। যেটা আমি পাই না এটা আমি কমে কমে তো বেলিটা করে কারা যারা হোসাইনকে ভালোবাসা হতো তারা মহাব্বত করে তাকে যদি ডোল ফিরে যদি তারা হোসাইনকে, এটা আমার কিছু করার আছে? কথা বল না তাওয়ার আছে। কিন্তু হয়তো কোনো হোসাইনের টাইমে সবাই তো কাঁদছে কারবালার ময়দানে, কথা কয় না কেন? তো ওখানে ওরা ডোল বাজানোর সময়টা পাইবে কোন? কথা কয় না কেন? কিন্তু ডোল বাজায় হোসাইনকে শহীদ করছে। তো এই তো কথা, এটা আমরা বুঝতে হবে। ওইটা যুদ্ধের ময়দানে সবাই তো আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য একদলের আশা ছিল, হোসাইনের আশা ছিল এটাই যে নানার উম্মত জান্নাতে নিতে জীবন যাবে, লেকিন পিছপা হবে না। আপনারা ভালোবাসবেন ফিডা করে এইভাবে মানে আপনার ছড়া দিয়ে আর কি ছুরি অথবা সাবুক দিয়া নিজের ফিট ফাড়াইয়া, এটা তো হোসাইনের পাওয়ার বিষয়, কোনো কোরআন হাদিসে নাই। তা আপনি এটা করবেন কেন? আপনারা কি রাগ করতেছেন? হ্যাঁ, হোসাইনের জন্য মাহফিল করা ওনার উসিলা আমরা দোয়া চাইবা। কথা ঠিক কিনা বাবা? ওনাকে উসিলা করে কার কাছে কাঁদবো? আল্লাহর কাছে। উসিলা হুসাইন বেড়া ফার হবার, ঠিক কিনা বাবারা? তো ওনার মর্যাদাকে আমরা রক্ত লাল কইরা, উনি তো রক্ত দিচ্ছে যাতে ইসলামের মধ্যে আর রক্ত না হয়। কথা ঠিক কিনা বাবারা? ওনার রক্ত দিয়ে উনি বুঝাইছে যে ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাদ, আর ইসলাম মারামারি হবে না, আমি হোসেন জবাই হব, লেকিন সত্য ইসলাম মানুষের কাছে প্রচার হয়ে যাবে। কথা ঠিক কিনা বাবারা?
এই জন্য আমি আপনাদেরকে বলবো এই ডোল ডোল বাজাইয়া বা বিভিন্ন রকম এ করে আপনারা এটা করেন না। বড় মুফতিদের কাছে জিজ্ঞেস করেন, বড় আলেমদের কাছে জিজ্ঞেস করেন। আমি যেটা পাইছি না আমি ডাইরেক্ট কথা বলেন, ঠিক কিনা বাবা? ঢোল বাজানো বিশেষ করে এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। মাইকের বিষয়ে অনার দৃষ্টি করে লাভ নাই, মাইকের যেহেতু সমস্যা হইতে পারে, এখন ঠিক হয়ে গেছে বাবারা, আর ইয়ে করি না। আসেন সকলে জিয়ারত নিয়তে একবার আলহামদুলিল্লাহ, কুল হুয়াল্লাহ 3 বার, দুরূদ শরীফ 11 বার। আর আপনারা বিশেষ করে মা বোনেরাও আপনাদেরকে বলবো সমাজের মধ্যে এই সমস্ত ফিতনা করবেন না। যে যত কথা প্রয়োজন রোজা রাখবেন, এই মুহররম মাসে রোজার কথা কিতাবে আছে, কথা বলেন ঠিক কিনা বাবারা? রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, এগুলা কোরআন হাদিসে আছে, এগুলো আমি বলে দিচ্ছি। কিন্তু ফিডাফিডির কথা আমি পাইছি না, আপনারা করেন না, ডাইরেক্ট কথা বলেন ঠিক কিনা বাবা? এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, কোরআনের কথা হচ্ছে রোজা রাখা। এই মুহররম মাসের চাঁদ উঠলে শোক পালন করো। শোক কিভাবে পালন করবেন? শোক কি ফিডাই মানুষ পালন করে? কথা কয় না। নিজের রক্ত দিয়ে যদি দিতেন কারবালার প্রান্তরে এজিদা মার্কা যারা ছিলেন তারা তো শোক করে না, তারা আরো আনন্দ করছে, কথা কন ঠিক কিনা? এখন আপনাদের নিয়ম হচ্ছে আপনারা ওনাকে উসিলা করে একটা রোজা রাখবেন। রোজাটা স্পষ্টভাবে বুখারী শরীফে, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে 5টা একটা হাদিস আছে এই যে এই মুহররম মাসে রোজার কথা বাবারা। ঈসা রুহুল্লাহর টাইমে রাখছেন, মুসা কালিমুল্লাহর তারাও রাখছেন, আমার নবীজি নিজে এই মুহররম মাসে রোজা রাখছেন। মুহররম মাসে অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য তাবিঈ কেরাম রোজা রাখছেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো বাবারা, রোজা রাখবেন, মা বোনেরা রোজা রাখবেন, নামাজ পড়বেন, তাসবিহ তাহলিল করবেন, 10 মুহররম রোজা রাখবেন, কাঁদবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই কঠিন একটা দিন মুহররম কত আম্বিয়া কেরামকে তুমি পরীক্ষা করে পাস করাই দিছো, আমার সংসারে আমার দুনিয়াবি ঝামেলাটা হচ্ছে, আল্লাহ তুমি এই উসিলা পার করে দাও, অথবা আল্লাহ গো এই উসিলা আমার ঈমান তাজা করে দাও, নবীজির দিদার নসিব করে, এগুলা না আমাকে চাওয়া নিব। এখনকার মানুষ তো ফিদ ধরে মুড়ি ধরে বাবা আমার জায়গা নাই, কথা কয় না? বাবা আমার টাকার মালিক বানাই দাও, বাবা আমার টাকার মালিক বানাই দাও, আমার ছেলে কুয়েত গেছে, বিদে কুয়েত যাই এখন টাকা কামাইতে পারে না, কামাতে না, বিষয় হয় না, কথা বলে। এগুলা তো ফিদ ধরার জন্য না, মুর্শিদ ধর্ম আল্লাহ রাসূল পাওয়ার জন্য। এই জন্য দুনিয়া চাইলে আসর হারাইতে হবে। আমরা মুর্শিদের কাছে যাবেন যে মুর্শিদ গো কোন পথে গেলে রসুলকে পাওয়া যাবে, সেই আদর্শিত বানায় দেন, কথা বলেন ঠিক কিনা বাবারা? এগুলো হবে মানুষের কথা। তো বাবারা আপনার যা করেন তবে সাবধানে করতে হবে। মুহররম মাস কোনো বিয়াদবি করা যাবে না, যারা করে তারা তাগোটা লয়ে থাকো। আমি আবার বাধা দিতে গেলে মারামারি কিলো কাল লাগে, তাগোটা যদি তারা ভালো লাগে, তারা যদি এইভাবে আল্লাহ রাসূলকে পায়, আমাদের সমস্যা আছে? হ্যাঁ, তবে আমি যেটা জানছি, আমি যেটা কোরআন হাদিসে দেখছি, আমি দেখছি কোরআন হাদিসের মধ্যে আছে যে একটাই যে রোজা রাখো, ওনার নামের উপরে সিয়াম সাধনা করে, মনে করেন মুহররম মাসে ফিতনা করো, সদকা করো, সদকা জারি হিসেবে যে 1 টাকা দান করেন, এটা বহু সওয়াব হিসেবে আল্লাহর কসম মিজানে আল্লাহ হোসেন আপনার জন্য দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুক, সবাই বলুন আমিন। আসেন আমরা দেরি করি না, আল্লাহুম্মা আমিন। या इलाही अपनी जाते किबरिया की वास्ते खुल्द दरवाजा रहमत गदा की वास्ते मुश्किलों आसान फरमा रमज गपशप दूर कर या नबी फातिमा खैरुन नसा की वास्ते माबूदो अपने की आसमाने ना जमीन না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজা পাইলাম। আল্লাহ এই গ্রামের মা বোনেরা গো, ইগো মা সজা কাছে নিয়ে দোয়া হইতেছে, আমি গুনাহগারের সাথে আমার আল্লাহর দরবারে 2টা হাত পাতেন না গো মারা গো। আপনার মতন কত ভাই বাবা ভাই বোন আজ অন্ধকার কবরে লাশ হইয়া রয়েছে গো মা, তারা তো এই মাহফিল নসিব হইছে। হইয়া গিয়াছে আল্লাহ, ও আল্লাহ আমরার মা করিয়া দেন না গো আল্লাহ কয়বরেরা, করিয়া দেন না গো আল্লাহ কয়বরেরা। আল্লাহ কত জনের বাবা নাই, কত জনের মা নাই, রব্বি রহমহুমা ওয়া রাব্বায়ানি সগীরা, রব্বানা ও রব্বানা ইয়া রাব্বানা যালামনা ইয়া যালামনা ইয়া গুনার
বলিয়া দেখো না গইয়া আল্লাহ মোহাম্মত বলেন ইয়া রহমান নাম তোমার আল্লাহ আল্লাহ সামিয়ন বাসির নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও জামারা আমরা দোয়া কবুল হইছে আব্বা আমার কবর আযাব বন্ধ হইছে নি আব্বা আমারে মাফ দিস আল্লাহ মোহাব্বতে সবাই ডাকবেন আল্লাহ আর একটু আওয়াজ করে ডাকবেন আল্লাহ শেষবারের মতন ডাকবেন আল্লাহ এই মাঠের মধ্যে জান্নাতের বাগানে পাগলগুলা হুসাইনি প্রেমিক হইয়া তুমি মাওলানা ডাক দিতেছ রে আল্লাহ আল্লাহ ডাকের খাতিরে প্রত্যেকের জীবন গুনাহ মাফ করে দাও আল্লাহ আজকের এই কমিটি আমার ভাইয়ের হুসাইনি নামের উপরে হাসাইনি নামের উপরে ইন্তেজাম যে মুহররম মাসে করলো এই ইন্তেজামের খাতিরে এই গ্রামের জমিনের নিচে যতগুলা মুর্দে গান শুয়ে আছে প্রত্যেক মুর্দে গানের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা বিমারি আছে তুমি খোদা বিমার সাফাই আজলা কামেলা নসিব করে দাও ইয়া আল্লাহ বিশেষ করে যারা অভাবী আছে আপনি অভাব দূর করে দেন আল্লাহ যারা কামাই করতে পারে না বেকার ঘুরতেছে তাদের চাকরি কর্মের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ অনেকের ছেলে বিদেশে আছে আল্লাহ প্রবাসী ভাই যারা যারা দোয়া চাইছে প্রত্যেকের দায়িত্ব তোমার কুদরতি কদমে সফলত করে দিলাম তুমি প্রবাসী ভাইদের জামিনদার আপনি খোদা হইয়া যান আল্লাহ আমার মা বোনেরা কারা স্বামী হারা কারা বাপ হারা কারা ভাই হারা যে বোনেরা যেভাবে আশাবাদী হইয়া 1100-500 টাকা দান করেছি ভাইয়েরা 4000-5000 ইয়া আল্লাহ মাইকের জন্য প্যান্ডেলের জন্য তাবারকের জন্য 2500 টাকা যারা যারা দান করতে প্রত্যেকের দান আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই দানের খাতিরে প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ এই মজলুমে কারবালার মাসে এই পাগলগুলো ইন্তজাম করছে আমাদেরকে হুসাইনি প্রেমিক হিসাবে তুমি খোদা কবুল কইরা আল্লাহ মাবুদ আমাদের যদি মৃত্যুর সময় আসে আল্লাহ তুমি পাঠাইবা আজরাইলের রূহের জন্য ওই মুহূর্তে শয়তান আসবে ইমান নেওয়ার জন্য কঠিন মুসিবতের দিনে কেউ বন্ধু হবে না কেউ সাথী হবে না রে আল্লাহ যে নবী দেখলে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায় যে নবী দেখলে গুনার খাতায় গুনাহ থাকে জাহালের যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই যে গুনাহগার দিল হও মদদ গাও ইয়া রাসূলুল্লাহ শ্রিয়া শাহে কাঁদিতেছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ শেষ মুহূর্তে আপনার কাছে পানা চাই প্রত্যেক ইমানের জামিনদার আল্লাহ প্রত্যেক ইমানের সহিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেকের মা বাবার খেদমতের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা পরীক্ষার্থী কেউ পরীক্ষা দিয়েছে কেউ পরীক্ষার সামনে দিন প্রত্যেককে এক চান্সে পাস করে দিয়ে বিশেষ করে পানা চাই এখানে সবগুলা অর্ধেকগুলো মাদ্রাসার ছাত্র ছোট ছোট বাচ্চারা আল্লাহ এদের দিকে তাকে আজকের মুনাজাত আপনার কবুল আর মঞ্জুর করুন আল্লাহ এর কোরআনে হাফেজ আনবো আল্লাহ কোরআনের খাতিরে আল্লাহ তাদের দিকে তাকে আজকের মুনাজাত কবুল করে নেন ইয়া আল্লাহ পরিশেষ আপনার মুরব্বি বাবারা ডানে বামে সভাপতি সভা সহসভাপতি বিশেষ করে যারা যারা আছে প্রত্যেকের হাতের মধ্যে বরকত দিয়ে দেন মাহফিল কমিটি সহকারে প্রত্যেককে আমরা সহকার মা বোনের সহকারে আপনি মাওলার কুদরতি কদমে সবরত হয়ে গেলাম মুহররম মাস ইমাম হুসাইনের খাতিরে হাসাইনের খাতিরে নবীজি রাসূল আমাদের জাবিনদার আপনি খোদা হয়ে যান হে আল্লাহ আপনি আমাদের ইজ্জত সম্মান বাড়াই দিন গো আল্লাহ তুমি যদি ইজ্জত দাও দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে না তুমি যদি বেইজ্জতি করো দুনিয়ার কেউ সম্মান দিতে পারবে না আল্লাহ তুমি আমাদের ঈমান ও মাল জাল ঈমান বিশেষ করে আমাদের ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দিন গো আল্লাহ পরিশেষে আপনার আমাদের অ্যাক্সিডেন্টের মরণ দিয়েন না গো আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্যান্সার রোগ দিয়ে মরণ দিয়েন না গো আল্লাহ মরণ যদি দেন রমজানে মরণ দিয়েন গো আল্লাহ মরণ যদি দেন মুহররমের 10 তারিখ মরণ দিয়েন মরণ যদি দাও নবীর মিলাদুন নবীর ঠাই মরণ আমার নবীজিরে না দেখাইয়া কবরে নিয়েন না রে আল্লাহ মাবুদ
মক্কা মদিনার নাম শুনলাম, যারা যারা জীবনে চোখে দেখে নাই রে আল্লাহ, একবার সোনার মদিনার টিকিট তাদের হাতে ধরাইয়া দে। মদিনা যে কত সুন্দর, আল্লাহ যদি মদিনা না নেন, ঘুমের ঘরে নবীর দিদার নসিব করে। নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলে নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন। ও নবী গো, ও নবী গো, বলে তোমার কদম চারা করোনা, আর জি শোনো না নবী গো, আর জি মোহাম্মদ রাখবেন। আমার নবী সব দেখতেছে, নবী গো তোমার কদম চারা করোনা, আর জি শোনো না নবী গো, আর জি। তুমি বলো মোরে হাসবে দেখা দিবে, ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুকু পাটে, নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো দিন কাটে, বলে নবী নবী বলে মোর দিন কাটে, দিন কাটে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় বেলা আরজি করে যেদিন আজরাইল সামনে চলে আসবে, আপনি নবীর নূরানি চেহারা মোবারক ঠিক ওই মৃত্যু সাকারাতের কঠিন ময়দানে, কঠিন দিনে আমাদের সামনে থাকিয়া এই গোলামদের জবানে দিলে তুমি মাওলা বায়ুল করে দিয়ে ঈমানে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম।